সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা। বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না রাজনাথকে ফারুক। জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল, দাবি জিএম কাদেরের। বগুড়ায় হিরো আলমকে হত্যা চেষ্টা, 8 জনের বিরুদ্ধে মামলা। টেন্ডার ছাড়াই ওরাকলকে 207 কোটি টাকার কাজ দেন পলক। ভল্ট থেকে 75 লাখ টাকা নিয়ে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা উধাও। ডোনাল্ড লু 10 থেকে 16 সেপ্টেম্বর দিল্লি ও ঢাকা সফর করবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এবার ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এবার বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে 10,000 কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয়। সরিষাবাড়ী উপজেলার চেচিয়াবাধা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রুমেল সরকার মানহানি মামলাটি করেন। বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না রাজনাথকে ফারুক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনারা মন্ত্রী, আমিও কিন্তু স্বাধীন দেশের নাগরিক। আপনি যে বক্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষের মন বড়, তারা ক্ষমা করতে জানে, সুতরাং বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না, সেটাকেও মেনে নেবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে 12 দলের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগ্রাসী হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তব্যের বক্তৃতায় তিনি কথা বলেন। জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল, দাবি জিএম কাদেরের। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে নিয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না, আমরা সবসময় জনগণের দোসর ছিলাম। 2024 সালের নির্বাচন আমরা বর্জন করতে চেয়েছিলাম, আমাদের বাধ্য করা হয় নির্বাচনে যেতে, এটা সবাই জানে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, দ্বাদশ নির্বাচনের আগে 17 ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন বাহিনী ও সংস্থার লোকজন আমাদের অফিস ঘেরাও করে রাখে। আমাদের সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে দেয়নি। জোর করে নির্বাচনে নেওয়ার কারণে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন বর্জন করতে পারিনি। বগুড়ায় হিরো আলমকে হত্যা চেষ্টা, 8 জনের বিরুদ্ধে মামলা। আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বগুড়ার আদালত চত্বরে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার রাতে বগুড়ার সদর থানায় হিরো আলম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় 8 জনকে আসামি করা হয়েছে। মামলায় হিরো আলম উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা হিরো আলমকে চারদিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে হামলা সহ বেধড়ক মারধর করেন। মামলার পর হিরো আলম তার এরুলিয়ার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, আদালত চত্বরে আমার উপর হামলার ঘটনায় আমি সদর থানায় 8 জনের নামে হত্যা চেষ্টার মামলা করেছি। এদের মধ্যে নুরুল আওয়ামী লীগ করে, আর বাকি সবাই বিএনপির সঙ্গে জড়িত। হিরো আলম আরো বলেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমাকে এই ঘটনার পর থেকেই নানা জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। তারা হয়তো আমাকে মেরে ফেলবে, নয়তো জেলের ভেতরে রাখবে, তবে আমি হিরো আলম কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না। টেন্ডার ছাড়াই ওরাকলকে 207 কোটি টাকার কাজ দেন পলক। কোন রকম দরপত্র আহ্বান না করে 2021 সালে জাতীয় ডাটা সেন্টারের জন্য যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি কোম্পানি ওরাকলকে 207 কোটি টাকার বিনিময়ে ক্লাউড সেবার দায়িত্ব দিয়েছিল সরকার। অভিযোগ উঠেছে, এতে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হস্তক্ষেপ করে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছিলেন। দৈনিক কালবেলার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, সরাসরি ক্রয় পদ্ধতিতে 207 কোটি টাকার বিনিময়ে 3 বছর ক্লাউড সেবা দেওয়ার কথা ওরাকলের। তবে রহস্যজনক কারণে চুক্তি স্বাক্ষরের 2.5 বছর পর ক্লাউড সেবা চালু করে ওরাকল।
ওই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, এর বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছিলেন পলক। তার চেয়ে প্রভাবশালী একটি পক্ষও সেই টাকার ভাগ পেয়েছিল। পুরো প্রক্রিয়ায় পরিকল্পনাকারী ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তৎকালীন পরিচালক তারিক এম বরকতুল্লাহ। পলকের ব্যক্তিগত কর্মকর্তা ইকরামুল হক এই লেনদেনের সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। ভল্ট থেকে ৭৫ লাখ টাকা নিয়ে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা উধাও। চাঁদপুরের মতলব উত্তরে ব্যাংকের এক কর্মকর্তা প্রায় পৌনে ১ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। এ ঘটনার ১.৫ মাস পেরিয়ে গেলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত ওই কর্মকর্তার কোনো খোঁজ মিলছে না। ছ্যাঙ্গারচর বাজারে অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড ওই শাখার ভল্ট থেকে ৭৫,২০,০০০ টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ক্যাশিয়ারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া গত ২ সেপ্টেম্বর তারিখে বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘটনার ১.৫ মাস পার হলেও এখনো খোঁজ মেলেনি অভিযুক্ত ক্যাশিয়ারের। টাকা নিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত দীপঙ্কর ঘোষ ছ্যাঙ্গারচর বাজার শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের বলাই ঘোষের ছেলে। ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর দিল্লি ও ঢাকা সফর করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। দুই দেশ সফরের সময় তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিকাশে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল ১০ দিনের রিমান্ডে। পাবনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে ২ মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২ এর বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার এক দফা কর্মসূচিতে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সদ্য সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল হামলা চালায়। গুলি করে ৪ জনকে আহত করে, ভাঙচুর লুটপাট করে পিটিয়ে আরো অন্তত ১৫ জনকে আহত করে। ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ। আগামী ১৫ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। এদিন রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ হবে। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ১৫ই সেপ্টেম্বর সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।